আজকে অপেক্ষার শেষ পালা, আর আজকে হলো সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনের জন্য আপনারা সবাই বসে আছেন অধীর আগ্রহে। এই দোকানটি চিনতে পারেন কিনা দেখেন। দোকানটি, শুরুর দোকানটি কেমন ছিল। যে মানুষটি সকাল হলে কাজের সন্ধানে বাস কাউন্টারে ঘুরে বেড়াতো, এমনকি কোনো ড্রাইভার তাকে বাস হেল্পার হিসাবে নিতও না, কারণ তিনি অস্বাভাবিকভাবে তার শরীর হাত পা কাঁপে, তিনি স্ট্রোকের রোগী। আসলে তাকে কাজ করানোর মতো তার ক্ষমতা ছিল না। তারপরও সামান্য 200 থেকে 300 টাকা ইনকামে তার পুরো সংসার চোখ। এই লাল ফিতা কেটে ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করে আজকে থেকে শুরু হয়ে যাবে শীতল মন্ডল আঙ্কেলের ব্যবসার পথ চলা। এই বাবু, শীতল মন্ডল আঙ্কেল, তাকে আমরা হাজির করছি এখানে চোখ বেঁধে। আর এই কারণে এখানে চোখ বেঁধে আমরা হাজির করাচ্ছি, সেটা হলো উনি পরিপূর্ণ ভাবে, একটু কষ্ট দিচ্ছি আমরা, মাফ করবেন আমাদের প্লিজ। চোখটি খুলে দাও তো, চোখটি খুলে দাও আঙ্কেল। দেখেন তো আপনারই দোকান, বাট পরিপূর্ণ সাজানোর পর এখন আমরা ফিতা কাটবো। চাপ দেন। আঙ্কেল চলে গেছো বাবা, আমি লেখাপড়া করলাম, আমি কাজে ঢুকাইলাম। আমি বলতাম না বাবা, তোমার কাজে ঢুকাম না, মেট্রিকে পাস করো। আমি ঠিক বলবো, আমি বলতে পারতাম না, মুখটা ফাইটা রেখো। এই খুশিটা আমি মনে করি আমাদের সকলের, যে একটি মানুষ এরকম পর্যায় থেকে এরকম পর্যায়ে চলে আসছে। আমার নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান হবে যেটা দিয়ে আমার সংসার চলবে, এই মানুষ কখনো ভাবে না যে এরকম একটি সাজানো গোছানো একটি দোকান তার নিজের হবে। কখনো উনি ভাবে নাই, কল্পনা করে নাই, আর সেটাই বাস্তব হয়ে রূপ ধারণ করেছেন তার নিকট। আর এটার জন্য আল্লাহ পাকের নিকট আমি সবসময় শুকরিয়া আদায় করি, এরকম কাজ যেন আমরা সবসময় করতে পারি।